নবদ্বীপ থেকে শান্তিপুরে অদ্বৈত প্রভুর গৃহে আসলেন আর কিভাবে নামযজ্ঞ হবে বিধান করছেন। একদিন বহু হাসি অদ্বৈত মন্দিরে আসে, একদিন প্রভু হাসি অদ্বৈত মন্দিরে আসে, বসিলেন সচির কুমার, বসিলেন সচির কুমার, নিত্যানন্দ করি সঙ্গে অদ্বৈত বসিয়া রঙ্গে, আনন্দ করি সঙ্গে অদ্বৈত বসিয়া রঙ্গে, মহোৎসবের করিলেন বিচার, মহোৎসবের করিলেন বিচার। তিন প্রভু মিলে মহোৎসবের বিচার করছেন, শুনছেন সীতা ঠাকুরানী। তা শুনি আনন্দে হাসি সীতা ঠাকুরানী আসে, তা শুনি আনন্দে হাসি সীতা ঠাকুরানী আসি, কহে কিছু মধুর বচন গো, কহে কিছু মধুর বচন। তা শুনি আনন্দ মানে মহোৎসবের বিধানে, তা শুনি আনন্দ মনে মহোৎসবের বিধানে, এবার কহে কিছু কহে কিছু কহে কিছু, কহে কিছু শ্রী সচির নন্দন গো, কহে কিছু শ্রী সচির নন্দন। শোন ঠাকুরানী সীতা বৈষ্ণবয়ানিয়া হেথা, ঠাকুরানী সীতা বৈষ্ণবয়ানিয়া হেথা, আমন্ত্রণ কর হে যতনে, আমন্ত্রণ করহ যতনে, যে বাগায় যে বাজায় আমন্ত্রণ করি, যে বাজাই যে বাজায় আমন্ত্রণ করো তাই, পৃথক পৃথক জনে জানে, পৃথক পৃথক জনে জানে। প্রথমে বৈষ্ণব নিমন্ত্রণ, তারপর যে গাইতে পারে বাজাতে পারে তাদের পৃথক পৃথক নিমন্ত্রণ। তারপরে কি করবে? আরোপণ করি কলা তাহে বাদ ফুলমালা, আরোপণ করি কলা তাহে বাদ ফুলমালা, কীর্তন মণ্ডলী কুতুহলে, মণ্ডলী কতলে, মাল্য চন্দন চুয়া ঘৃত মধু দধি দিয়া, মাল্য চন্দন জুয়া ঘৃত মধু দধি দিয়া, খোল মঙ্গল সন্ধ্যা কালে, মঙ্গল সন্ধ্যা কালে, কলা গাছ রোপণ করে ফুলের মালা বেঁধে কীর্তন মণ্ডলী রচনা। বেশি কিছু বিধান নয়, সাধারণ বিধান। আর মাল্য চন্দন চুয়া ঘৃত মধু দধি দিয়ে খোল মঙ্গল সন্ধ্যাকালে, মালা চন্দন দিয়ে খোলমঙ্গল, এই অধিবাসের আরেক নাম খোলমঙ্গল। হ্যাঁ, তাই এই কলা গাছ রোপণ করে ফুলের মালা বাঁধতে হবে। সাধারণ বিধান, বেশি কিছু নয়, সাধারণ বিধান। এত বলি গোরা রায় আজ্ঞা দিল সবাকায়, মহোৎসবের কর আয়োজন, খোল কর তাল লইয়া ও গুরু চন্দন দিয়া, পূর্ণ ঘট কর সংস্থাপন। যেখানে ঘট স্থাপন করতে হবে এখানে সপার্ষদ মহাপ্রভু সপার্ষদ রাধা গোবিন্দকে আহ্বান করতে হবে। তাই এইভাবে বিধান শুনে সবার মনে বড় আনন্দ। এবার শুনিয়া প্রভুর কথা প্রীতিবিধি কইল যথা, শুনিয়া প্রভুর কথা প্রীতিবিধি কইল যথা, নানা
হার গন্ধ বাসে শুভয় অধিবাসে নানায় পার গন্ধ বাসে শুভায় দিবাসে চৌদিকে বৈষ্ণবগণ হরি হরি বলে ঘন ঘন চৌদিকে বৈষ্ণবগণ হরি হরি বলে ঘন ঘন পরমেশ্বর দাস রসে হা জয় জয় নবদ্বীপ মাঝ জয় হরি বল। আরে বাহ। জয় বাহ। জয় জয় নবদ্বীপ গৌরাঙ্গের আদেশ আদেশ পাইয়া ঠাকুর দৈত জয়া গৌরাঙ্গের আদেশ পাইয়া ঠাকুর দৈতা জয়া করে খোল করে খোল করে খোল করে খোলো করে খোল মঙ্গলের সাজ আজ জয় হে জয় হে জয় হে জয় হে জয় 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 নবদ্বীপ মাঝ হরি জয় নবদ্বীপ মাঝ জয় 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 নবদ্বীপ বৃন্দাবনে যখন বংশীধ্বনি হতেন তখন গোপীরা ছুটে আসতেন আর নবদ্বীপে যখন খোল কর তালের ধ্বনি হয় তখন বৈষ্ণবগণ ছুটে আসে। মহাপ্রভুর আদেশে যখন অদ্বৈত প্রভু খোলমঙ্গলের সাজ করলেন আর খোলমঙ্গলের ধ্বনি শুনে চৌদিকে বৈষ্ণবগণ হরি বলে ঘন ঘন হরি বলে ঘন ঘন হরি বল হরি বল হরি বল উঠিল মঙ্গল রোল হরি বল হরি মঙ্গল বল হরি বল হরি বল চৌদিকে বৈষ্ণবগণ হরি বলে ঘন ঘন দিকে বৈষ্ণবগণ হরি বলে ঘন ঘন কল হবে কীর্তনের ঘরে অধিবাস কীর্তনের ঘরে অধিবাস আপনি নিতাই ধন দেন মালা চন্দন নিতাই ধন দেন মালা চন্দন করে প্রিয় বৈষ্ণব সম্ভাস ধরে প্রিয় বৈষ্ণব সম্ভার
এতই আদরার কে বা জানে, এত আদরার কে বা জানে, আমার বৈষ্ণবের ধন নিতাই বিনে, এতই আদরার কে বা জানে, আমার বৈষ্ণবের ধন নিতাই বিনে, এত আদরার কে বা জানে। হরে প্রিয় বৈষ্ণব হরে সম্ভার, প্রিয় বৈষ্ণব সম্ভার, নিত্যানন্দ প্রভুর কাছে বৈষ্ণব সম্ভাষণের ভার। এক একজনকে এক এক কাজের ভার দিয়ে এবার অধিবাস শুরু হলো। কেউ গাইছে, কেউ বাজাচ্ছে। কে কি বাজাচ্ছে? গোবিন্দ মৃদঙ্গ লইয়া বাজায় তাতা থইয়া থইয়া, গোবিন্দ মৃদঙ্গ লইয়া বাজা তাতা থইয়া থইয়া, তাতা থইয়া তাতা থইয়া, তাতা থইয়া তাতা থইয়া, কি থইয়া কি থইয়া, তাতা থইয়া তাতা থইয়া। কি থইয়া কি থইয়া, তাতা থইয়া তাতা থইয়া। মৃদঙ্গ বলছে তাতা থইয়া, কি থইয়া? বলে সারা বছর রোজগার করেছেন, পকেট ভরেছেন, আগামীকাল সব থইয়া, কামনা বাসনায়া দি তাতা থইয়া তাতা থইয়া, কামনা বাসনায়া দি তাতা থইয়া তাতা থইয়া। আরো কিছু থইয়া। কি? হিংসা নিন্দয়া দে তাতা থইয়া তাতা থইয়া। হিংসা নিন্দয়া দি তাতা থইয়া তাতা থইয়া। একটা কিছু হবে, মারামারি করবে না। বলে না মারামারি করব না, আবার একেবারে ছাড়বো না। কি করবেনটা কি? করবেনটা কি? ধিক্তাং ধিক্তাং, ধিক্কাং ধিক্কাং, তাকে ধিক, তাকে ধিক, তাকে ধিক, তাকে ধিক, তাকে ধিক। তাকে ধিক। এটা মৃদঙ্গের বল, তাকে ধিক। অর্থ মানে তাকে ধিক, মানে ধিক্কার। কাকে? এক নম্বরে বাড়ির পাশে কীর্তন, কিন্তু কীর্তন শুনতে আসবে না। নাকে সর্ষের তেল দিয়ে ঘুমাবে, আর নয়তো টিভি চালিয়ে, মোবাইল চালিয়ে ভূত প্রেতের নাচ দেখবে। বলছে বাড়ির পাশে কীর্তন থুয়ে যারা কীর্তন শুনতে আসবে না, এক নম্বরে তাকে ধিক, তাকে ধিক, তাকে ধিক, তাকে ধিক। কীর্তন শুনে না যারা তাকে ধিক, তাকে ধিক। কীর্তন শোনে না যারা তাকে ধিক, তাকে ধিক। একেবারে ভূতের মতন। কোথায় মায়ের চরণে প্রণাম করে একটু পুণ্য করবে, না আরো পাপের বস্তা ঘাড়ে রে। আরেকটা বিশেষ কথা কি জানেন? আগে তো জানতাম ছেলে মানুষ বেতাল হয়, এখন দেখি আবার মেয়ে মানুষও বেতাল হয়। কোথায় বলি, কোথায় যাই, হ্যাঁ? বেতালের এমন আমদানি আর রপ্তানি নাই। হায় হায়। তাই করতাল বলছে সারা জীবন যত বেতাল করেছ, আগামী দিন যেন কেউ বেতাল হয়ে আসবে না, সবাই যেন তালে আসবে। আর কইর না বেতাল, এইবার করতাল। আর কইর না বেতাল, এইবার করতাল। করতালে অদ্বৈত চপাল, করতালে অদ্বৈত চপাল। হরিদাস করে গান শ্রীমান ধরয়ে তাল, হরিদাস করে গান শ্রীমান ধরয়ে তাল। নাচে গৌর কীর্তন মণ্ডল, নাচি গৌর কীর্তন মণ্ডল। আমার গৌরাঙ্গ নাচের, গৌরাঙ্গ নাচে রে, আর গৌরাঙ্গ নাচের, গৌরাঙ্গ নাচে রে। আজ শুভ অধিবাসে গৌরাঙ্গ নাচের, আজ শুভ অধিবাসে গৌরাঙ্গ নাচে রে। শ্রীবাসয়াঙ্গিনার মাঝে গৌরাঙ্গ নাচের, শিবাশয়াঙ্গিনার মাঝে গৌরাঙ্গ নাচে রে। নামদণ্ড বাহু তুলে গৌরাঙ্গ